গেল বছর সানিয়া আয়েশার সঙ্গে উপস্থাপক রাফসান শাবাবের বিবাহ বিচ্ছেদের পর আঙুল উঠেছিল সঙ্গীত শিল্পী জেফারের দিকে। রাফসানের সঙ্গে বন্ধুত্বের ঘনিষ্ঠতাই নাকি বিচ্ছেদের কারণ, এমন রোল উঠেছিল। তখন জোর গলায় এই গুঞ্জনকে মিথ্যা দাবি করেছিলেন জেফার। তবে জোর গলায় তার বলা সেই কথার ভিত্তি এখন কেমন যেন নড়বড়ে। সম্প্রতি রাফসান ও জেফারকে একান্তে সময় কাটাতে দেখা গেছে, তাও দেশে নয় বরং থাইল্যান্ডের ব্যাংককে। গেল শুক্রবার ব্যাংককের বিখ্যাত সিয়াম প্যারাগন শপিং মলে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন রাফসান ও জেফার। পেরি পেরি ফুড শপ নামক খাবারের দোকানে পাশাপাশি বসে নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা। এমন ছবিতেই এখন সয়লাব সোশ্যাল মিডিয়া। বেশ অনেকক্ষণ একত্রে বসেছিলেন দুজনে, তবে শুধু তারা দুজনেই ছুটি কাটাতে ব্যাংককে যাননি। জেফারের পরিবারের সদস্যরাও গেছেন তাদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবিও শেয়ার করেছিলেন জেফার। সেই ফুড শপে খাবার অর্ডার করার সময় দূর থেকে ক্যামেরাবন্দী হয়ে যান রাফসান ও জেফার। এ সময় তাদের বেশ ফুরফুরা মেজাজে দেখা যায়। দেশের মিডিয়া সংশ্লিষ্ট অনেকেরই দাবি, রাফসান জেফারের সম্পর্ক দীর্ঘদিনের। সানিয়া আয়েশার সঙ্গে রাফসানের বিচ্ছেদের কারণ জেফারই। তারা এ ব্যাপারে সহসা অস্বীকার করলেও সম্ভাবনা রয়েছে যে এই দুই তারকা গোপনে একে অন্যকে ডেট করছেন। আলাদা আলাদাভাবে যার যার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করেছিলেন রাফসান এবং জেফার। রাফসানের একার ছবি প্রকাশ করলেও জেফার তার পরিবারের অন্যান্য সদস্যের সাথেও ছবি শেয়ার করেন। কেউ যেন ধরতে না পারে তারা একসঙ্গে ছুটি কাটাতে গেছেন, সেজন্য বেশ বুদ্ধি খাটিয়েছিলেন রাফসান ও জেফার, কিন্তু অবশেষে ধরা পড়েই গেলেন। 2020 সালে এশাকে বিয়ে করেছিলেন জনপ্রিয় উপস্থাপক রাফসান শাবাব। 3 বছর সংসার করার পর সে সম্পর্ক ভেঙে যায়। সে সময় এশার প্রকাশ করা পোস্ট পড়ে বোঝা গিয়েছিল রাফসানের আগ্রহে বিচ্ছেদ হয়েছিল। তারপরেই নেটিজেনরা ক্ষুব্ধ হন রাফসান ও জেফারের ওপর। 2023 সালে রাফসানের বিচ্ছেদের পর তোপের মুখে পড়েছিলেন জেফার। তখন তিনি বলেছিলেন, এটা খুবই হাস্যকর, মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমরা একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি, যেমনটাই আমরা আরও অনেক সহকর্মীর সঙ্গেই করি। এর বাইরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে দুজনের ব্যাংককে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর কি বলছেন জেফার, সেটাই দেখার অপেক্ষা। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।